আমার কাছে এমন একটা মিটার আছে যা মিটার বাংলাদেশে কারো কাছে নাই। এই মিটার 4টা মিটার ছিল, 1 নম্বর মিটার আমার আর 3 জনের ছিল, 3 জনের 3টা বাদ হয়ে গেছে, শুধুমাত্র আমারটা আছে। এখন আমি সবার সাথে আমার সাথে যোগাযোগ আছে, ওনারা আমাকে বলছে যে ভাই আমাদের মিটার তো নাই, আমরা কাজ করতে পারি না, এখন ওই মিটার বাদ আমার কাছে একমাত্র আছে, আমি একমাত্র কাজ করি মিটার দিয়ে। এই মিটারের কাজ আপনার কার্বোরেটরে যে তেল খায় গাড়ির মোটরসাইকেলে যে কার্বোরেটর আছে, কার্বোরেটর তেল খায়, ওই তেল অ্যাডজাস্ট করার জন্য ইয়ার অ্যাডজাস্ট করা, তেল অ্যাডজাস্ট করা, এটা এই মিটার তো করা যায়। এটা দিয়ে এটা স্পেশাল, এটা দিয়ে তেল অ্যাকুরেট অ্যাডজাস্ট করা যায়। কতটুকু তেল লিটারে খাইলো, কত কিলোমিটার চলবে 1 লিটারে, সেটা বোঝা যায়, এটা অ্যাকুরেট বোঝা যায়। সেটা ছাড়া বোঝা সম্ভব না, যেহেতু মিটার ডিজিটাল মিটার আর ম্যানুয়াল হাতের। মিটারে যেটা বলতে পারবে সেটা হাতে বলতে পারবে না। ম্যানুয়াল আপনি হাতটা করে দিলে কম বেশি হবে, আর মিটারে করলে আপনি কম বেশি হবে না, একদম অ্যাকুরেট হবে। তেল কম বেশি মানে তেল কম খাবে বা বেশি খাবে, হাতটা করলে ম্যানুয়ালি করলে হাত কম বেশি খেতে পারে, কিন্তু মিটারে করলে আপনি তেল কম বেশি খাওয়ার কোনো চান্স নাই। যা বলবো তাই। এক কথায় যদি বলি, এই মিটার দিয়ে যদি গাড়ি কার্বোরেটর অ্যাডজাস্ট করা হয় তাহলে আপনার তেল 100% কম খাবে। তো সব মানুষের হাতের ম্যানুয়াল ভাবে মিটার কার্বোরেটর টিউনিং করে, তা আমি চিন্তা করে দেখলাম ম্যানুয়াল ভাবে মানুষের কার্বোরেটর টিউনিং করে, ম্যানুয়ালে তো কম বেশি হয় কার্বোরেটর তেল খাওয়া, যার কারণে আমি চিন্তা করলাম যে এটা যদি আপডেট কিছু করা যায়, মানে ডিজিটাল ভাবে কোনো জিনিস দিয়ে কার্বোরেটর যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে আরো ভালো হবে, কাস্টমারও খুব ভালোভাবে চালাতে পারবে, তাদের তেল কম খাবে, তারা বুঝতে পারবে যে আমার গাড়ি আসলে এখন ঠিক হয়েছে। এতদিন হাত দিয়ে মানুষে করছে, হাতের কাজ আর মেশিনের কাজ খুব ডিফারেন্ট, যার কারণে আমি এই মিটারটা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়েছে, যেন খুব ভালো দেখছি, মানে খুঁজে সহজে পাওয়া যায় না। আমি মিটারটা মূলত আনছি থাইল্যান্ড থেকে। এটা একান্তই আমার চিন্তা ছিল যে আমি ডিজিটাল একটা মিটার ইউজ করবো, কিন্তু এই মিটারটা মূলত বিদেশে যারা অন্যভাবে যারা বড় বড় সিসি গাড়ি কাজ করে তারা এই মিটারটা ইউজ করে। বড় বড় সিসি যেমন 2000 সিসি 3000 সিসি মোটরসাইকেলে যারা কাজ করে তারা এই মিটার ইউজ করে। আমার চিন্তা হলো যে বাংলাদেশে এত বড় গাড়িও নাই, কেউ এই মিটার চেক করবে আনবে। তা আমি চিন্তা করলাম না, যেওর কাছে যেহেতু নাই, এটা ডিফারেন্ট কিছু করার জন্য চেষ্টা করছি, আমি এই মিটারটা আনাইছি। এটা বাইরে থেকে আনায় আমি নিজেটাকে ইউজ করব। আমি মোটরসাইকেলে ফুল ইঞ্জিনের কাজ করি, ইঞ্জিন খোলা, ফিটিংস, পুরো গাড়ি সার্ভিসিং, মাস্টার সার্ভিসিং, এগুলো আমরা করি। আমি ছোটবেলায় যখন পড়ালেখা করার সময় আমার খুব মনে দেখতাম মানুষে যেমন মোটরসাইকেল চালাইতো, তখন আমার একটা ইচ্ছা ছিল যেমন মানুষের মোটরসাইকেল চালায়, আমিও একদিন মোটরসাইকেল চালাবো। মোটরসাইকেল কিভাবে চালাবো, আমি গরিব মানুষ, মোটরসাইকেল চালানোর মতো আমার কোনো এবিলিটি নাই। আমি চিন্তা করলাম যদি মোটরসাইকেল কাজটা শিখি তাহলে আমার মোটরসাইকেল কাজও শিখা হলো, চালানো হয়ে গেল। তা আমি সেই চিন্তা করে মোটরসাইকেলে কাজে ঢুকলাম। কাজে ঢুকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এতদিনের ভিতরে আমি খুব বড় ধরনের একটা মিস্ত্রি হয়ে গেছি। তারপরে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মিস্ত্রির দোকানও দিয়েছি, আমি দোকান দিয়ে টেকনিশিয়ান হয়ে টেকনিশিয়ানের কাজ করতেছি, ইঞ্জিনিয়ারের কাজ করতেছি, আমি দুইটাই করতে পারতেছি। এখন দোকান আমার নিজে চালাইতেছি। আমি 12 বছর বয়স থাকতে মোটরসাইকেলে কাজ করি। আমার বাসা মানুষেরও একটু চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু হাতের টেকনিক্যাল কাজ শিখবো, তা তাদেরও ছিল, তাদের মাধ্যমে অবশ্য তারাও ছিল, আমিও নিজে চেষ্টা করছি, যার কারণে কাজটা শেখা হয়েছে আমার। আমি পড়াশোনা করতে একটা সময় এসে পড়াশোনা করতে পারতেছিলাম না, অর্থের অভাবে পড়াশোনা করতে পারতেছিলাম না। তারপরে আমি এক বড় ভাইয়ের মাধ্যমে মোটরসাইকেল গ্যারেজে কাজে ঢুকেছি। প্রথম যখন মোটরসাইকেলের কাজ শিখবো, যেহেতু পড়াশোনা করতে পারতেছি না, তাই মোটরসাইকেল কাজ শেখার জন্য আমি কাটাপনে আসি। কাটাপনে এক বড় ভাইয়ের মাধ্যমে আইসা আমি কাজে ঢুকি এক মোটরসাইকেল গ্যারেজে। ঢোকার পরে ওইখান থেকে আস্তে আস্তে কাজ শিখতে আমি এই পর্যন্ত ওইখানে মোটরসাইকেলের গাড়ি ধুইতাম, মুছতাম। প্রথম আমার কাজ ছিল গাড়ি মোছা, গাড়ি মুছতাম, ধুইতাম, চাক্কা মুছতাম, এগুলো চা এনে দিতাম, পান সিগারেট এনে দিতাম ওস্তাদের হেল্প করতাম। হেল্প করতে করতে একটা সময় আস্তে আস্তে আমি গাড়ির কাজ ধরে নাট বল্টু খোলা শিখলাম। ছোটবেলা থাকতে যে আমার একটা ইচ্ছা ছিল যে মোটরসাইকেল চালাবো, আমি কাজ শিখছি, শিখার পরে মোটরসাইকেল চালাচ্ছি। এখন মানুষকে আমি চাচ্ছি যে মানুষ কিভাবে এটা আরো ভালোভাবে চালাতে পারবে এবং কোনো ডিস্টার্ব ছাড়া তারা কোনো সাফার করতে হবে না। আজকে আমার পরিশ্রমের কারণে আমি কাজ শিখে দোকান দিতে পেরেছি, দোকান দিয়ে আমি নিজে বিজনেস করতেছি। এবং এখন মানুষ কিভাবে মোটরসাইকেল ইজিভাবে চালাতে পারবে, ইজিভাবে মোটরসাইকেল ভালোভাবে চালাতে পারবে, ভালোভাবে কোনো পার্সের সমস্যা, ওই ধরনের কাজ করার জন্য আমি চেষ্টা করতেছি। যেন